আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রান্না করব শোল মাছের মাথা দিয়ে মাসকালাইয়ের ডাল। এর আগে আমি মাসকালাইয়ের ডালের অনেকগুলো রেসিপি শেয়ার করেছি। ডিম দিয়ে মাসকালাইয়ের ডাল রান্না করে দেখিয়েছি এবং কোনো কিছু ছাড়াই শুধুমাত্র ডাল রান্না করে দেখিয়েছি। সেটাও কিন্তু খেতে অনেক মজা। শীতের সময় এবং শীতের শেষের দিকে মাসকালাইয়ের ডাল খেতে খুবই দারুণ লাগে। তো মাসকালাইয়ের ডাল শোল মাছের মাথা দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়। আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি আধা কাপ পরিমাণ বাজারের কেনা মাসকালাইয়ের ডাল নিয়েছি, যেটা ভেজে খোসাটা ছাড়ানো। আপনারা যদি খোসা সহ আস্ত মাসকালাইয়ের ডাল দিয়ে করতে চান তাহলে ভেজে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। যেহেতু ডালটা খোসা ছাড়ানো তার মানে এটা ভাজাও আছে, তবে আমি আজকে যেহেতু এটা রান্না করব একটু ভেজেই নিব। তো প্রথমে আমি এই ডালটাকে আমি ভেজে গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। আধা কাপ পরিমাণ বাজারের কেনা মাসকালাইয়ের আস্ত ডালকে গ্রাইন্ডারে গুঁড়া করার পর এখানে আমি আধা কাপের চেয়ে কিছুটা কম পরিমাণ পেয়েছি, যে প্রায় 1/3 কাপের মতো হবে। আর সেই সাথে আমি একটা বড় সাইজের শোল মাছের মাথা নিয়েছি। মাথাটাকে বাজার থেকে এইভাবে কেটে দিয়েছে, 4 টুকরো করে দিয়েছে, আমি 4 টুকরাই নিয়েছি। এই পরিমাণ মাসকালাইয়ের ডালের জন্য এরকম সাইজের বড় একটা মাথা হলেই হবে। যদি মাছ ছোট হয় বা মাথা ছোট হয় তাহলে 2টা মাথা নিলে বেশি ভালো হবে খেতে। এবার আমি একটা পাত্র নিলাম, এর মধ্যে প্রথমে আমি 1 লিটার পরিমাণ পানি নিয়ে নিব। মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম, অর্থাৎ 1 লিটার পানি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিব আমি সেই যে গুঁড়া করা মাসকালাইয়ের ডাল। এটাকে এখন মিলিয়ে নিব পানির সাথে ভালো করে। ডালটা আগে অবশ্যই গুলিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু রান্নার সময় এটা যোগ করা যাবে না, দলা পেকে যাবে। হ্যান্ড হুইস্কের সাহায্যে করলে তাড়াতাড়ি হয়। তো আমার ডালের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে চলে যাব চুলায়। কড়াইতে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব একটি তেজপাতা 2 টুকরা করে ছিঁড়ে। সেই সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। এবার পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এবার আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। 1.5 থেকে 2 মিনিট ভেজে নিলেই হবে। আদা রসুন বাটাটাকে আমি 1.5 মিনিটের মতো ভেজে নিলাম। এই পর্যায়ে যোগ করব স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। নেড়ে চেড়ে মশলাগুলি মিলিয়ে নিব। মশলাগুলি মিলিয়ে নিলাম। এবার মশলাগুলি কষানোর জন্য দিয়ে দিব অল্প একটু পানি। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পানি। এবার মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে, তেল থেকে আলাদা হয়ে গেলে এই পর্যায়ে যোগ করব কেটে ধুয়ে রাখা শোল মাছের মাথা। শোল মাছের মাথাটাকে এবার মশলার সাথে ভালো করে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এবারে ঢাকনা দিয়ে মাথাটাকে কষাবো 4 মিনিট। ফিরে আসছি 4 মিনিট পর। ফিরে এলাম 4 মিনিট পর। এর মাঝে আমি ঢাকনা তুলে একবার নেড়ে দিয়েছি। মশলার সাথে মাছটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে যোগ করব সেই যে 1 লিটার পানির সাথে ডালটা মিলিয়ে রেখেছিলাম, সেই ডালটা একটু নেড়ে চেড়ে তারপর এই মাছের মিশ্রণের মধ্যে ঢেলে দিব। এবার আমি যে পাত্রটাতে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই পাত্রটার মধ্যে আধা কাপ পরিমাণ পানি দিয়ে একটু ধুয়ে তারপর দিয়ে দিলাম। এবার নাড়তে থাকতে হবে 2 মিনিট অনবরত, যাতে নিচে লেগে না যায়। তারপর যখন ডালটা মোটামুটি সেদ্ধ হবে সে পর্যায়ে 1 মিনিট অন্তর অন্তর নেড়ে দিলেই হবে। ফিরে এলাম 3 মিনিট পর। ডালটা মোটামুটি সেদ্ধ হয়েছে, অর্থাৎ মিশ্রণটা পানির সাথে মিলে গেছে। এ পর্যায়ে আমি ডালটাকে আরো 7 থেকে 8 মিনিট মাঝারি আঁচে রান্না করব। এতে করে ডালটা একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ডালের ঘনত্বটাও বেড়ে যাবে। ডালের যে কনসিস্টেন্সিটা আছে সেটা চলে আসবে। তাহলে ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পর। এখন আর অনবরত না নাড়লেও হবে, 1 মিনিট অন্তর অন্তর নেড়ে চেড়ে দিলেই হবে। ফিরে আসছি তাহলে 7 থেকে 8 মিনিট পর। ফিরে এলাম 7 মিনিট পর। আমার ডালের যে কনসিস্টেন্সিটা সেটা চলে এসেছে আর ডালটা পুরোপুরিভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন আমি এটাকে একটু বাগার দিব। চাইলে আপনারা না দিয়েও রান্নাটা এখানে শেষ করতে পারেন, ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে। আবার চাইলে বাগার দিতে পারেন। বাগার দিলে যে কোনো রান্নাই খেতে ভালো লাগে। চুলায় একটা ফ্রাই প্যান বসালাম। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। দিয়ে দিব এর মধ্যে 3টি আস্ত শুকনো মরিচ এবং 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে ছোট একটা পেঁয়াজ কুচি আছে। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি লাল হয়ে গেলে এর থেকে কিছুটা রেখে দিব একটু ডেকোরেশনের জন্য এবং রান্না করা ডাল থেকে এনে বাটিটার মধ্যে ঢেলে দেব। এখন এই বাগার দেওয়া ডালটা পুরো ডালের মধ্যে ঢেলে দিব। এবার এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 6টি আস্ত কাঁচামরিচ এবং আধা কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। মিলিয়ে নিব। লবণ চেখে দেখার পালা। একদম পারফেক্ট টেস্ট এসেছে। এবার 2 মিনিট একটু রান্না করব।
2 মিনিট সবকিছু একসাথে ফুটিয়ে নিলাম। আমার রান্নাটা হয়ে গেছে, এবার চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল শোল মাছের মাথা দিয়ে মাসকালের ডাল। এভাবে শোল মাছের মাথা দিয়ে কিন্তু মাসকালের ডাল রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়, আর এই পদ্ধতিতে রান্না করলে তো অবশ্যই মজা হবে। শীতের দুপুরে এরকম মাসকালের ডাল হলে আর কোনো কিছুই লাগবে না ভাত খেতে। তো আমি শোল মাছের মাথা দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।